আগে চান্স পাই। আর শুধু রিটেনটা একটু হার্ড লাগছে আমার কাছে। পরীক্ষা কেমন হয়েছে একটু বলেন। মোটামুটি ভালো হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন তো হার্ড হবেই। এটা দেখা যাক। এভারেজ ছিল। আপু পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, ফিজিক্সটা একদম কঠিন হয়েছে আর ইংলিশটা একদম ইজি হয়েছে। এক্সপেকটেশন এখন আল্লাহ ভরসা, কারণ ফিজিক্স অনেক খারাপ হয়েছে। একটু কনফিউজিং আবার একটু স্ট্যান্ডার্ড, দুটো মিক্সড। 2 ঘন্টা প্রস্তুতি নিল, তার পরীক্ষা কি ভালো হবে? এখান থেকে যারা জোরে যাইবো তাদের মনে করেন যে লাইফটা শেষ। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়ে নাই, এমনি ছিল যে পামু তাদের জন্য না আর কি, প্রশ্নটা তাদের জন্য না। আসলে যারা ভালো স্টুডেন্ট তাদের কাছে মনে করেন যে হার্ড হলেও ভালো, নর্মাল হলেও ভালো। তারা চায় যে যত হার্ড হবে তাদের তত বিকশিত হওয়ার জন্য আর কি, তত চেষ্টা করবে আর কি। এরকমই যে ইনশাল্লাহ প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে আর কি, চলে আর কি, এটা স্বাভাবিক। এখান থেকে হলো একটা স্টুডেন্টের লাইফ সেটেল হবে। কেউ কেউ এখান থেকে ভালো জায়গায় চান্স পাবে। কেউ আছে যে ধরেন ঢাকা, আজকে হলো ঢাকা ভার্সিটি হলো, কেউ যারা ধরেন আরও ভালো স্টুডেন্ট তারা বুয়েটে হয়েছে, তো তাদের কিন্তু এখন লাইফটা স্ট্রাকচার হইতেছে আর কি। আর এখান থেকে যারা জোরে যাইবো তাদের মনে করেন যে লাইফটা শেষ। প্রশ্ন এমসিকিউটা স্ট্যান্ডার্ড ছিল না, আই থিঙ্ক রিটেনটা বেশি স্ট্যান্ডার্ড ছিল। আলহামদুলিল্লাহ ভালো, আশা করিনি যে ভালো হবে, তো বাট হয়ে গেল ভালো। প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল? স্ট্যান্ডার্ড ছিল। রিটেন অত একটা হার্ড ছিল না, নর্মালি যেরকম বিগত বছরে যেরকম এসেছিল সেরকমই, বেশি যারা হার্ড হার্ড ছিল ছিল, না। যারা বলছে হার্ড ছিল, তারা কি আসলে তেমন পড়াশোনা করে নাই? মূলত মানে প্রত্যেকটা কোশ্চেনই একটু হার্ড একটু ইজি ছিল, বাট ফিজিক্সটা একটু কনসেপচুয়াল ছিল, যার কারণে অনেকের মনে হয়েছে যেটা হার্ড। আগে চান্স পাই। প্রশ্নটা মোটামুটি ভালো ছিল। যাদের পড়া তেমন একটা পড়া নেই তাদের জন্য আর্ট ছিল, আমার জন্য মোটামুটি ছিল। যদি চাচ্ছ তাহলে আমি নেব কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। পরিবার বলছিল একটা মেডিকেলে পড়ার জন্য, তাই আমি মেডিকেলে যাইনি। যে আন্দোলন ভালো হয়েছে, আর শুধু রিটেনটা একটু হার্ড লাগছে আমার কাছে। গতানুগতিক যে প্যাটার্ন এটার থেকে একটু বাইরে আসছে আর কি, একটু হার্ড হয়েছে রিটেনটা। আর এমসিকিউটা আশা করি ভালো হয়েছে। প্রশ্ন স্ট্যান্ডার্ডই ছিল, বেশি ইজিও ছিল না, বেশি হার্ডও ছিল না। অনেকে বলছে যে লিখিতটা একটু হার্ড হয়েছে। হ্যাঁ, ওটা একটু হার্ড হয়েছে বলতে কি ম্যাথটা একটু ডিপ থেকে দিছে, যেটা আর সাধারণ সচরাচর আসে ওরকম আসেনি। আপু পরীক্ষা কেমন হয়েছে একটু বলেন। মোটামুটি ভালো হয়েছে। আপু পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো। কোশ্চেনের প্যাটার্ন যেমন হয় ইউজুয়ালি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন অফকোর্স হার্ডই হবে, সেরকমই হয়েছে। কোথা থেকে? কোথা থেকে এসে মেইন বুক থেকে, এক কথায় মোটামুটি ভালো হয়েছে। আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন তো হার্ড হবেই, তো সেই অনুযায়ী প্রিপারেশন সবারই আরও বেশি নিতে হবে, যেহেতু ওই রকমভাবেই কোশ্চেনগুলো হয় আর কি। এটা দেখা যাক। আলহামদুলিল্লাহ ভালো তো হয়েছে, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা। যদি চান্স পান কোন বিষয়ে আপনি পড়ার ইচ্ছা? ওইটা এখনো ডিসাইড করি নাই আর কি। আমি মেডিকেল প্রিপারেশন নিছিলাম, তো এখন এটা আর কি দিছি। একটু কথা বলি, পরীক্ষা কেমন হলো এবার? প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডে ছিল। লিখিত নাকি হার্ড হয়েছে? হ্যাঁ, ফিজিক্সটা একটু কঠিন করেছে। আচ্ছা, কোথা থেকে এসেছে? কোন কলেজ? নোয়াখালী কলেজ? মহিলা কলেজ। এক্সপেকটেশন কি এখন কেমন হচ্ছে? আমার থেকে এমসিকিউগুলো একটু কঠিন লাগছে আর কি ফিজিক্সের, ওটার জন্য মোটামুটি দিয়েছি। এভারেজ ছিল। রিটেনটা থেকে হার্ড ছিল? হ্যাঁ, রিটেনটা একটু হার্ড ছিল, মানে ম্যাথ পার্টটা কেমিস্ট্রি পার্টটা একটু হার্ড ছিল, বাট বাকি এভারেজ ভালো হয়েছে। এক্সপেকটেশন কি কেমন হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে? এখন সেটা তো বলা যায় না, এক্সাম দিছি, রেজাল্ট দিক, দেখা যাক কি হয়। আপু পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, প্রশ্নের প্যাটার্ন মানে কিছু হার্ড করেছে, আবার ফিজিক্স কেমিস্ট্রিটা একটু হার্ড হয়েছে, বাকিগুলা ইজি হয়েছে। আর রিটেন নাকি বেশি হার্ড ছিল? হ্যাঁ, রিটার্ন হার্ড ছিল। এমসিকিউটা মোটামুটি ইজি, কিন্তু রিটার্নটা একটু বেশি হার্ড হয়েছে। কি এক্সপেকটেশন হচ্ছে? এখন মানে পরীক্ষা হয়েছে ভালোই, এখন যদি ভাগ্যে থাকে তাহলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। প্রশ্ন প্যাটার্ন কেমন? বলা যায় যে সহজ এবং ইজি দুইটা মিলিয়ে হয়েছে। অনেকে বলছে যে পরীক্ষার প্রশ্নটা অনেক কঠিন হার্ড ছিল। না, ওখানে হচ্ছে যে ফিজিক্সটা একদম কঠিন হয়েছে আর ইংলিশটা একদম ইজি হয়েছে। এক্সপেকটেশন এখন আল্লাহ ভরসা, কারণ ফিজিক্স অনেক খারাপ হয়েছে, এটাই। একটু কনফিউজিং আবার একটু স্ট্যান্ডার্ড, দুটো মিক্সড। কিছু কিছু কোয়েশ্চেন ভালো লাগলো, আবার কিছু কিছু কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট ছিল। যেমন রিটেন পার্টটা ম্যাথগুলো একটু বেশি লং মনে হলো, তো করতে একটু টাইম লেগেছে, টাইম ম্যানেজমেন্ট করা টাফ। যে যেমন প্রস্তুতি নেয় তার পরীক্ষা তেমন হয়। ধরেন কেউ 2 ঘন্টা প্রস্তুতি নিল, তার পরীক্ষা কি ভালো হবে? কেউ আবার 10 ঘন্টা প্রস্তুতি, তার পরীক্ষা ভালো হবে না। 6 মাস প্রস্তুতি নিল, তার পরীক্ষা কোনো রকম হবে। যে ফার্স্ট ইয়ার থেকে প্রস্তুতি নিল তার পরীক্ষা আরও ভালো হবে।